শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে মুক্তি পেতে প্রকৃতির খোঁজে ও শুদ্ধ বাতাসের খোঁজে আমরা বেরিয়ে পড়েছিলাম ২৬শে ডিসেম্বর ডুয়ার্সের উদ্দেশ্যে। এনজেপি স্টেশনের ঠিক বাইরে এইরকম অনেক ট্যাক্সি দাঁড় করানো থাকে যারা তোমাকে পৌঁছে দেবে তোমার গন্তব্যস্থলে। যেমন তোমরা যদি নর্থ বেঙ্গলের কোনো সাইটে ঘুরতে আসো, যেমন ধরো দার্জিলিং, চিটং, নর্থ সিকিম, সেই সব জায়গায় বা বিভিন্ন ঘোরার স্থানে নর্থ বেঙ্গলে সেখানে পৌঁছে দেবে। এছাড়াও তোমাদের যদি রিসর্ট বুক করা থাকে বা হোটেল বুক করা থাকে তাহলে এই গাড়িগুলোই তোমাকে পৌঁছে দেবে সেই জায়গায়। প্রায় ২ ঘন্টা অপেক্ষা করার পর আমাদের গাড়ি আসলো এবং আমরা গাড়িতে উঠে পড়লাম রিসর্টে যাওয়ার জন্য। আমাদের প্রথম যেই রিসর্টটিতে নিয়ে গিয়েছিল সেই রিসর্টটির নাম হলো তাস্কারস ডেন ফরেস্ট রিসর্ট, আর এর ঠিক অপোজিটেই রয়েছে গরুমারা ফরেস্ট অফিস। গরুমারার যদি সাফারি করতে চাও তাহলে ওই অফিস থেকেই বুকিংটা করে নিতে হয়, আর তোমরা যদি রিসর্টেও বলে দাও তারাও করিয়ে দেবে। রিসর্টটি লাটাগুড়িতে অবস্থিত, আর যেরকম বললাম গরুমারার যে জাতীয় উদ্যান অফিসটা ঠিক এর অপোজিটেই। তাহলে যারা ধরো সাফারি করতে চাও বা সাফারির বুকিং করতে চাও, তাদের যদি কাছাকাছি কোনো রিসর্ট দেখতে চাও তাহলে এটা বলবো খুব ভালো একটা রিসর্ট। এনজেপি স্টেশন থেকে এই রিসর্টটি পৌঁছাতে তোমার প্রায় ১.৫ ঘন্টা মতন লাগবে। ও এটা সেগুন গাছ, জানতাম কি বড় বড় সেগুন গাছের পাতা। ডুয়ার্সের মেন রিসর্টগুলি প্রকৃতির মাঝেই সব গড়ে ওঠে। এখানে তোমাদের সব রকমের গাছ পাবে আর শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে। শহর কলকাতা থেকে আমরা যেহেতু এসেছি আমাদের এইটা বেশিই ভালো লাগবে, কারণ শহর কলকাতায় না গাছপালা ভালো মতন দেখা যায় আর না শুদ্ধ বাতাস, এটার খুবই অভাব। প্রকৃতিকে কেটে কেটে সব জায়গায় বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। এই প্লেসটি হলো রিসর্টটির ডাইনিং এরিয়া। এখানে লাঞ্চ ডিনার করানো হয়। প্রথম দিনে যে আমরা ব্রেকফাস্ট করেছিলাম ওটা আমাদের পে করতে হয়েছিল। আমাদের প্যাকেজের মধ্যে প্রথম দিনের ব্রেকফাস্ট ছিল না, লাঞ্চ ছিল, সন্ধ্যে স্ন্যাক্স ছিল আর ডিনার ছিল। আর পরের দিনে প্যাকেজের মধ্যে আমাদের লাঞ্চটা ইনক্লুড করা ছিল না, লাঞ্চটা আমাদের বাইরেই করতে হতো, কারণ বাইরে যেহেতু আমরা সাইট সিন করবো তাই জন্য লাঞ্চটা বাইরের করতে হতো, প্যাকেজের মধ্যে ছিল না। শুধুমাত্র ছিল ব্রেকফাস্ট, সন্ধ্যের স্ন্যাক্স আর রাত্রের ডিনার। ২৫শে ডিসেম্বরের জন্য খুব সুন্দরভাবে রিসর্টটিকে সাজানো হয়েছিল। রিসর্টের চেক ইনের টাইম হলো ১২টা আর চেক আউটের টাইম হলো ১১টা। তাই জন্য আমরা সময়ের অনেক আগে পৌঁছে গেছিলাম বলে তাই জন্য রিসর্টের বাইরে আমরা ভিডিওটা করে নিচ্ছিলাম। দেখো খুব সুন্দর, এখানে অনেকগুলো ঘর আছে আর ঘরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওরা খুব ভালোভাবে ক্লিন করছে। আমরা অনেক আগে চলে গিয়েও আমরা কিন্তু ঢুকিনি, মানে ঢুকতে দেয়নি ওরা যতক্ষণ না ভালোভাবে ক্লিন করেছে, ঘর মুছেছে, ভালো করে স্যানিটাইজ করে তারপরেই রুমের মধ্যে আমাদের ঢুকতে দিয়েছে। এই জায়গাটা হলো রিসেপশন এরিয়া, আর ২৫শে ডিসেম্বরের জন্য এই ক্রিসমাস ট্রিটাকে সাজানো হয়েছিল। খুব সুন্দর, এমনিতেই গোছানো খুব, রিসর্টটা খুব সুন্দর, আর এখানে স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। জঙ্গলি গাছ নাকি? গপুর মুখ হাসি আছে ওর। এই রুমটি ৪ নম্বর রুম। এই রুমটার মধ্যে বাবা মা, কৌশিক আর গপু থাকবে। দেখো এখানে মিরর রয়েছে আর টুথপেস্ট দিয়েছে, টুথপেস্ট না টুথব্রাশ দিয়েছে, চিরুনি রয়েছে, একটা সাবান রয়েছে, শ্যাম্পু রয়েছে। আর এই তো দেখতে পাচ্ছ পুরো ঘরটা খুব ক্লিন। আর এই যে বেতের চেয়ার আছে, একটা সেন্টার টেবিল রয়েছে, টিভি দিয়েছে,
ইলেকট্রিক কেটল আছে, ডাস্টবিন আছে, আর বেড সাইডে একটা করে টেবিল আছে জিনিসপত্র রাখার জন্য, আর ওয়ার্ড্রোবেও তোমরা জিনিসপত্র রাখার জন্য রয়েছে, আর দুটো কম্বল দিয়েছে, আর এরকম টাওয়েল দিয়ে রেখেছে। আর বাথরুমটা তো খুবই পরিষ্কার, আমার বাথরুমটা সব জায়গায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন চাই, খুব ভালো বাথরুম পেয়েছি, পুরো পরিষ্কার। আর বাথরুমের মধ্যে গিজারও দেওয়া রয়েছে। এবার চলো আমাদের রুমটা দেখাই। আমাদের রুমটা হলো 3 নম্বর রুম। এই রুমটি 3 নম্বর রুম, এখানে আমরা থাকবো। আর এই রুমটাও সেই সেমই, একই রকম যা ওই রুমটাতে ছিল, শুধু যা এখানে বেডটা হলো একটা বেড আছে, আর ওই রুমটাতে ডাবল বেড ছিল। তুমি খুবই পরিষ্কার, আগেই বাথরুমটা আমি গিয়ে বললাম যে চেক করি গিয়ে, যে বাথরুম খুবই পরিষ্কার, ভালো লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেদেরও ভালো লাগে। আর এখানেও ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে, 4টে গ্লাস দেওয়া রয়েছে, আর বেড সাইডে একটা টেবিল দেওয়া রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে, টিভি চলে, খুবই ভালো। সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই ভালো। প্রত্যেকটা রুমের বাহিরেই বারান্দা মতো করা রয়েছে। আর তোমরা যদি এই রিসর্টটাতে থাকতে চাও তাহলে এখানে ওনারের ফোন নাম্বার দেওয়া রইল মোবাইল স্ক্রিনের মধ্যে, আর ডেসক্রিপশন লিঙ্কেও আমি ডিটেলস দিয়ে রাখবো। আমি শুধুমাত্র সকালের ব্রেকফাস্টটা করিনি, কারণ গপুকে দেওয়া হয়নি। গপুর জায়গাটা পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে ওকে আগে বসিয়ে খাইয়ে তারপরে আমি আমার ব্রেকফাস্টটা করেছিলাম। হ্যালো বন্ধুরা, আমরা এখন এই লাঞ্চ করতে যাচ্ছি। দুপুরের লাঞ্চ অনেক দেরি হয়ে গেছে, দেখি কি কি করেছে একবার দেখে আসি। মা ভিতরটার অ্যাম্বিয়েন্সটা না খুব সুন্দর, এখন তোমাদের দেখাচ্ছি। এখন আমি আর শুভ খাবো, মা বাবা কৌশিক খাওয়া হয়ে গেছে। দেখি খাবারগুলো কেমন আসে তোমাদের দেখাবো সেটা। এখানে খাবারে দিয়েছিল একটা বড়া দিয়ে তরকারি, আলু ভাজা, ডাল, শসা পেঁয়াজ ভাত, আর একটা মাছের তরকারি, আর ছিল চাটনি পাঁপড়। আর খাবার দাবারের কোয়ালিটি দারুণ, খুব সুন্দর, ঘরোয়া রান্না, কোনো বাইরের কোনো তেল মশলা বেশি দেওয়া নেই, পুরো একদম ঘরোয়া। শরীরও ঠিক থাকবে এরকম হালকা খাবার খেলে। ডে 1-এ মানে প্রথম দিনে প্যাকেজের মধ্যে ছিল ঘোরার জায়গা গরুমারা সাফারি আর তোমার মূর্তি নদী অথবা মূর্তি নদী। এবার আমরা সাফারি যেহেতু করছি না তাই জন্য মূর্তি নদীটা ঘুরতে গিয়েছিলাম। আর সাফারির জন্য সেটা প্যাকেজের মধ্যে পড়বে না, যত সাফারি আছে সেইগুলো কিন্তু আমাদের নিজেদের থেকে পে করতে হবে, ওটা প্যাকেজের মধ্যে পড়বে না। কি আওয়াজ? এই অরণ্যটা কিন্তু অনেকটাই বড়, আমি জাস্ট ভিডিওটা ছোট করার জন্য কেটে কেটে দেখাচ্ছি। আমাদের কিন্তু অনেকক্ষণই সময় লেগে গেছিলো, আর চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, পুরো অ্যাডভেঞ্চার লাগছে, দারুণ লাগছে। কিন্তু তোমরা কিন্তু একবার অন্তত ঘুরে এসো ডুয়ার্সে। ওই যে নদী, মুক্তি নদী পুরো একদম শুকনো। আমরা এখন এসেছি মূর্তি নদীতে। মূর্তি আমার উইন্টারে ভালোই লোক হয়েছে, সব পিকনিক পিকনিক করতে এসছে। এই পায়ে চলে ভালো, এটা বড় গলা জল, জানিস? কাকাই বুদ্ধি করে কাজটা করে এসছে। এটা বড় গলা জলের সব স্নান। এবার মোবাইলটা যদি পড়ে যায় গেল। আমি নেমেছি।
বল। হেভি লাগছে, ওপারে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, ছেড়ে দিলেই দেখো ওপারে চলে যাচ্ছে পা। এবার যদি মোবাইলটা পড়ে, হ্যাঁ হ্যাঁ ওপারে চলে যাচ্ছে ঢেউ এত। একটা গামছা আনলে ভালো হতো। পাথর তুলবো, পাথর তুলবো একটা, চল চল। বাহ কেমন লাগছে বলো একটুখানি। অপূর্ব তো, অপূর্ব। ভালো হতো। না না এখন আর কোথায় যাবো, ভিতরে থাক। এই পাথর স্লিপ তো তো পারা যাবে না এখন, কিন্তু আর পড়লে গেল লাগবে হেভি জোর। হ্যাঁ ই বাবা, হোক গে যা পারে হোক গে। এখন আমি এসছি মূর্তি নদীতে, এখন আমি আমরা উইন্টারে এসেছি মূর্তি নদীতে। খুব সুন্দর কিন্তু, কিন্তু পাথরগুলো প্রচন্ড পিচ্ছিল, খুব ভালো লাগে, দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। কি পিচ্ছিল না, আস্তে আস্তে করে এই পড়ে গেলে আর সব সব। ডে ওয়ানের মানে প্রথম দিনের ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। মূর্তি নদীর চারিপাশটা আমরা ঘুরলাম, খুবই ভালো লাগলো, আর সামনে অনেক দোকানপাটও ছিল। এখন দেখো আমরা এই ফিরে যাচ্ছি, কি সুন্দর লাগছে। আর সেই জঙ্গলের পাশ দিয়ে, মানে মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আর দেখো সব অ্যানিমেল ক্রসিং জোন। এই আমাদের রিসর্টটা চলে এসেছি, আর কি সুন্দর লাগছে সন্ধেবেলাটা, সাজানো পুরো গোছানো। কি ডান্স হচ্ছে এটা? আমরা মূর্তি নদী ঘুরে চলে আসলাম, ভালো লাগলো, কিন্তু এখনো অনেকগুলো ঘোরা বাকি আছে। 7 পয়েন্ট আছে, ওটা কালকের যাব। 7 পয়েন্টটা দেখা যাক, 7 পয়েন্টে কি কি ঘুরতে পারি। আর আমরা উইন্টারেই এসছি, অতটা ঠান্ডা এখানে আপাতত পাইনি। সন্ধ্যাবেলার দিকে ওরা চা দিয়ে গেল, যে যেরকম চা খেতে চায় সেই চা দিয়ে গেল, আর তার সাথে ছিল ভেজ পকোড়া, খুব সুন্দর সুস্বাদু ছিল। আর এই দেখো আমার ছেলে কি আনন্দ ওর ঘুরে। চিকেন পকোড়া কেমন লাগলো? ও চিকেন পকোড়া, বাঁধাকপির পকোড়া, খুব দারুণ না, খেতে ভালো হয়েছে বেশ। চিকেন পকোড়া চেয়ে ভালো হয়েছে। চিকেন তো খাবে, বাঁধাকপিটা ভালো হয়েছে, তাই না? হাসিতে পাচ্ছে না। আর সন্ধ্যাবেলার দিকে শুভ চিকেন পকোড়া অর্ডার করেছিল ওর জন্য, ওইটার জন্য আলাদা পে করতে হয়েছিল।